আসসালামু আলাইকুম ভাই বাদাসরা, কি অবস্থা সবার? সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর হোক সবার জন্য সুস্থতা, সাফল্য আর নতুন সম্ভাবনায় ভরা। নতুন বছরে আমরা নতুন ফোন কিনি, নতুন টার্গেট সেট করি, কিন্তু একটা কাজ ভাই আমরা এখন পর্যন্ত ঠিকভাবে করি না, সেটা হচ্ছে ফোনে চার্জ দেওয়ার সঠিক নিয়ম। ফোন কেনার সময় আমরা হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু ভুল চার্জিং অভ্যাসের কারণে আমাদের ফোনের ব্যাটারি হেলথ এক বছর যেতে না যেতেই অর্ধেক হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফোন চার্জে দেওয়ার সঠিক সময় কখন, কত পার্সেন্ট থেকে কত পার্সেন্টে রেখে চার্জে দেওয়া উচিত এবং কোন ভুলগুলোর কারণে আপনার ফোনের ব্যাটারি ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছে। একদম সহজ ভাষায়, শুধু ভুলগুলোই বলবো না ভাই, সেই সাথে টিপসও থাকবে কিভাবে এই ভুলগুলো শুধরে আপনি আপনার ফোনের ব্যাটারি হেলথকে ভালো রাখতে পারবেন। পুরো ভিডিও জুড়ে থাকছি আমি হুমায়ুন, আর আপনারা দেখছেন টিটিভি বা টাইনা টুইনা পাস। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, যেগুলো হচ্ছে ফোন চার্জিং এর কমন কিছু মিথ। যেমন ফোন চার্জে দেওয়ার আগে ব্যাটারি 0%-এ নিয়ে আসা। আপনারা অনেকেই মনে করেন যে ফোন চার্জে দেওয়ার আগে ব্যাটারিকে 0%-এ নিয়ে আসা উচিত। আসলে এই ধারণাটি পুরোনো আমলে যে নিকেল ভিত্তিক ব্যাটারিগুলো ছিল সেগুলোর জন্য সত্য ছিল, কিন্তু বর্তমানে যে আধুনিক লিথিয়াম আয়ন, লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে কিন্তু ধারণাটা ভিন্ন। এরপরে হচ্ছে যে ফাস্ট চার্জিং ব্যাটারি ক্ষতি করে। ভাই ঘটনাটা হচ্ছে যে আপনি যখন ফাস্ট চার্জিং ইউজ করতেছেন আপনার ফোনে কিন্তু একটা হিট উৎপন্ন হচ্ছে। সো এই হিটটা আপনার ফোনের ব্যাটারির ক্ষেত্রে কিছুটা ক্ষতি করে, তবে এটা ডিপেন্ড করে যে হচ্ছে আপনি কোন সময়ের ফোনগুলো ইউজ করতেছেন। বর্তমানে যে ফোনগুলো বের হচ্ছে এই ফোনগুলোর ভিতরে স্মার্ট হিট প্রোটেকশন সিস্টেম থাকে, যার জন্য ফোনে হিট কম হয় এবং ব্যাটারির উপরেও প্রভাব কম পড়ে। এরপর হচ্ছে চার্জে লাগিয়ে ফোন ইউজ করলে ব্যাটারির ক্ষতি হয়। ভাই চার্জে থাকা অবস্থায় আপনার ফোন ব্যবহার করা সরাসরি ক্ষতিকর নয়, যদি আপনার ফোনে বাইপাস চার্জিং সাপোর্ট থাকে। এরপর হচ্ছে সারা রাত ফোনে চার্জ দেওয়া উচিত নয়। অনেকেই মনে করেন সারা রাত ফোন চার্জে দিয়ে রাখলে ফোনের ব্যাটারি ওভারচার্জ হয়ে নষ্ট হয়ে যায়, কিন্তু আধুনিক স্মার্টফোনে 100% চার্জ হওয়ার পরে আপনার ফোনটি অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করে দেয়। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে অন্য কোম্পানির চার্জার ব্যবহার করা বিপজ্জনক। ভাই এটি একটি বড় ভুল ধারণা। কারণ হচ্ছে আপনি যদি সার্টিফাইড কোনো থার্ড পার্টি ব্র্যান্ডের চার্জারও ব্যবহার করেন তবে সেটি নিরাপদ। তো চলুন এবার জেনে নেওয়া যাক কি করলে আপনার ফোনের ব্যাটারি হেলথ ভালো থাকবে। বর্তমান স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হয় লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারি। এই ব্যাটারিগুলোর সব থেকে বড় শত্রু হচ্ছে হিট এবং ব্যাটারিকে 0% বা 100%-এ রাখা। আপনার ফোনের ব্যাটারি যদি বারবার 0%-এ নামানো হয় তাহলে আপনার ফোনের ব্যাটারি যে সেলগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে। তাই ব্যাটারির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যালেন্স। এবার আসি ফোন চার্জে দেওয়ার সঠিক সময় বা কতক্ষণ ফোন চার্জে দেওয়া উচিত। আপনারা অনেকেই আছেন চার্জে দেওয়ার পরে 100% চার্জ না হওয়া পর্যন্ত ফোনের চার্জার ডিসকানেক্ট করেন না। আবার এমন অনেকেই আছেন যে 0% চার্জ না আসা পর্যন্ত ফোনটা চার্জেই দেন না, যেটা অনেক বড় ভুলগুলোর মধ্যে একটি। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ফোনের ব্যাটারি 20% থেকে 80% পর্যন্ত রাখার জন্য। এতে আপনার ফোনের উপর যেমন চাপ কম পড়বে, সেই সাথে ব্যাটারি লাইফ স্প্যানটাও অনেক বাড়বে। ভাই আপনি যে ফোনের চার্জারটা ইউজ করতেছেন চেষ্টা করবেন এই চার্জারটা যেন আপনার অরিজিনাল ফোনের যে চার্জারটা থাকে, যেটা বক্সের সাথে থাকে, ওইটা ইউজ করতে, বা থার্ড পার্টি যদি কোনো চার্জার ইউজ করেন যে ফোনের চার্জারটা হারাই ফেলছেন এখন হচ্ছে থার্ড পার্টি চার্জার ইউজ করতে হইতেছে, সেই ক্ষেত্রে ভালো মানের সার্টিফাইড চার্জার ইউজ করতে। কারণ অনেকে আছেন যে ফোনে চার্জ নেই, কোথাও যাবেন বা কোথাও বের হতে হবে, দ্রুত ফোনে চার্জ করা দরকার, হাতের কাছে হচ্ছে যেটা পাইছেন ওইটাই ধুম করে চার্জে লাগাই দিচ্ছেন। এখন ভাই ঘটনাটা হচ্ছে আপনি যে চার্জারটা দিয়ে আপনার ফোনকে চার্জে দিলেন ওই চার্জারটা কি আদৌ আপনার ফোনের জন্য সাপোর্টেড চার্জার, বা আপনার ফোনে যে ওয়াট সাপোর্ট করে সেই ওয়াটটাকে ওই চার্জারটা ডেলিভার করতে পারতেছে? এইটা কিন্তু আপনি খেয়াল না করে আপনার ফোনে চার্জে লাগাই দিতেছেন, আপনার ফোন চার্জ হচ্ছে। এই চার্জারটা যদি আপনার ফোনের জন্য সাপোর্টেড না থাকে তাহলে এই লো কোয়ালিটি চার্জারটা আপনার ফোনের ব্যাটারিকে আস্তে আস্তে ড্যামেজ করে দেয়। তাই সবসময় চেষ্টা করবেন ফোনের অরিজিনাল চার্জারটা ইউজ করতে। বাই এনি চান্স যদি কখনো আপনার ফোনের অরিজিনাল চার্জারটা আপনি হারাই ফেলেন, সেই ক্ষেত্রে আপনি কোনো থার্ড পার্টি ব্র্যান্ডের সার্টিফাইড চার্জারগুলো ইউজ করতে পারেন এবং এটা আপনার ফোনের ব্যাটারির জন্য অনেক অনেক সেফ হবে। ভাই লং জার্নিতে পাওয়ার ব্যাংক কতটা হেল্পফুল এটা আমরা সবাই জানি, কিন্তু আপনি যে পাওয়ার ব্যাংকটা ইউজ করতেছেন এই পাওয়ার ব্যাংকটা যদি লো অ্যান্ড চিপ কোয়ালিটির থাকে তাহলে এইটা আপনার ফোনের জন্য অনেক হার্মফুল হতে পারে। কারণ ভাই চিপ কোয়ালিটির যে পাওয়ার ব্যাংকগুলো আছে এগুলো থেকে যখন আমরা চার্জ করি আমাদের ফোনে, তখন এই পাওয়ার ব্যাংকগুলো ইনকনসিস্টেন্ট ভোল্টেজ ডেলিভার করে, যা আমাদের ফোনের জন্য খুবই ক্ষতিকর। তাই আপনি চেষ্টা করবেন সবসময় হাই কোয়ালিটি যে পাওয়ার ব্যাংকগুলো রয়েছে সেগুলো ইউজ করার জন্য। এমনই অনেক অরিজিনাল অথেন্টিক চার্জার, অ্যাক্সেসরিজ এবং পাওয়ার ব্যাংক আপনি পেয়ে যাবেন গিয়ার পিকারে। গিয়ার পিকারে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল অথেন্টিক চার্জার, পাওয়ার ব্যাংক, অ্যাক্সেসরিজ এছাড়াও নানা ধরনের গ্যাজেটস। আমাদের
আমাদের ভিডিও ডেসক্রিপশনে গিয়ার পিকার সম্পর্কে বিস্তারিত ডিটেলস দেওয়া আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। এবার নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্টটা হচ্ছে সারা রাত ফোন চার্জে দেওয়া। ভাই রাতে যখন ঘুমাইতে যাই, ঘুমাইতে যাওয়ার আগে সব থেকে প্রথম কাজটা হচ্ছে যে ফোন চার্জে দেওয়া, যেন সকালবেলা উঠেই আমি ফোনে 100% চার্জ পেয়ে যাই। না ভাই, এতে হয় কি আপনার ফোনটা লং টাইম ধরে 100% চার্জ হয়ে থাকে, আর সেই সাথে আপনার যে ফোনের ব্যাটারি আছে ওইটা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। তাই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে ভাই ওভারনাইট চার্জিংটা অ্যাভয়েড করুন। অ্যাভয়েড করে আপনি 80% থেকে 90% চার্জ হওয়ার পরই চার্জারটা ডিসকানেক্ট করে ফেলুন। অথবা আপনার স্মার্টফোনে যদি হচ্ছে অ্যাডাপটিভ চার্জিং বা স্মার্ট চার্জিং ফিচার্স থাকে তাহলে সেটা ইনেবল করে রাখতে পারেন। এর ফলে হবে কি আপনার ফোনটা চার্জ হওয়ার পরে অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে। বর্তমানে অলমোস্ট সব স্মার্টফোনে এই ফিচারগুলো আছে। এই ফিচারটা অন করে দিলে আপনি এখান থেকে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ সিলেক্ট করে দিতে পারবেন যে এত পার্সেন্টের উপরে চার্জ উঠবে না। ধরেন হচ্ছে আপনি 80% চার্জ সিলেক্ট করে দিলেন, আপনার ফোনটা যখন চার্জে বসাবেন 80% চার্জ হওয়ার পরে অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করে দেবে। তবে এখানে একটা কথা আছে যে পুরাতন জেনারেশনের ফোন যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশনটা নাই। সো আপনারা যেটা করবেন, চার্জে দেওয়ার পরে যখন দেখবেন যে 80% বা 90% চার্জ হয়ে গেছে তখন চার্জারটা ডিসকানেক্ট করে দিবেন। নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে ভাই ব্যাটারি সেভার মোড ইউজ করা। ভাই নিয়মিত ব্যাটারি সেভার মোড ইউজ করুন, কারণ এই ব্যাটারি সেভার মোড ইউজ করলে আপনার স্ক্রিন ব্রাইটনেস, ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এবং বিভিন্ন পাওয়ার হাংরি যে প্রসেসগুলো আছে সেগুলো রিডিউস করে। আইফোন এবং অ্যান্ড্রয়েড এই দুইটা প্ল্যাটফর্মে কিন্তু এই ফিচারগুলো অ্যাভেলেবল আছে, তো আপনারা এগুলো ইউজ করতে পারেন। এর পরের যে পয়েন্টটা রয়েছে সেটা হইতেছে ভাই ফোন ঠান্ডা রাখার চেষ্টা করুন। শুরুতেই যেমনটা বলেছিলাম যে ফোনের সবথেকে বড় শত্রু হচ্ছে হিট। ফোন গরম হলে ফোনের ব্যাটারি হেলথ কমতে থাকে, তাই চেষ্টা করবেন যে হচ্ছে ফোন চার্জে দেওয়ার সময় ঠান্ডা কোনো স্থানে ফোন চার্জে দেওয়া। সবথেকে ভালো হয় যদি আপনি ফোনের ব্যাক কভার ইউজ করেন, ওই ব্যাক কভারটা খুলে তারপরে চার্জে লাগানো। আর চার্জে দেওয়ার সময় অবশ্যই ওভার পাওয়ার যে চার্জারগুলো আছে এগুলো অ্যাভয়েড করবেন যদি আপনি থার্ড পার্টি চার্জার ইউজ করে থাকেন। আপনার ফোন চার্জে দেওয়ার সময় অনেকে আছেন যে ফোনটাকে এমন এমন জায়গায় রাখেন যেমন হচ্ছে বালিশের নিচে, পিসির উপরে, বা কেউ হচ্ছে ফ্রিজের উপরে। সো ভাই এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে অ্যাভয়েড করার ট্রাই করবেন, কারণ হচ্ছে এই জায়গাগুলোতে অলরেডি হিট থাকে। তো আপনার ফোন থেকেও হিট হচ্ছে, এই জায়গাগুলোও হিট, তো দুইটা জিনিস মিলে কিন্তু আরো বেশি হিট হয়। সো এই জায়গাগুলো অ্যাভয়েড করে এমন জায়গায় চার্জ দিবেন যে জায়গাটা হচ্ছে খোলামেলা, মানে ঠান্ডা আবহাওয়া আছে আর কি, এরকম জায়গায়। এরপর আসি যে কত পার্সেন্ট আসলে ফোনে চার্জটা দেওয়া ঠিক হবে। আসলে ঘটনা হচ্ছে ভাই আপনি যখন ফোনের চার্জটা 10% বা 15% থাকবে তখনই ফোনটা চার্জে বসান। আপনি যদি নিয়মিত 0% থেকে চার্জ করেন তাহলে হবে কি আপনার ফোনের ব্যাটারি প্রচুর পাওয়ার গেইন করবে, এর ফলে ব্যাটারির যে লাইফ স্প্যান রয়েছে এটা আস্তে আস্তে রিডিউস হতে থাকে। কিন্তু আপনি যদি আপনার ফোনে 10 to 20% চার্জ থাকা অবস্থায় চার্জে লাগান তাহলে আপনার ফোনের ব্যাটারি চার্জ এক্সিলারেট করে, ফলে ব্যাটারি হেলথ লং টাইম ভালো থাকে। তাই চেষ্টা করবেন এই নিয়মটা নিয়মিত প্র্যাকটিস করতে। তবে ভাই কিছু কথা না বললে নয়, সেটা হচ্ছে যে আপনার ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, বাট আপনি ট্রাই করেন এই ফাস্ট চার্জিং সাপোর্টটা লিমিটেড ইউজ করতে, স্লো চার্জিং মেথড ফলো করতে, কারণ ভাই এটি আপনার ব্যাটারি লাইফ স্প্যান ইনক্রিজ করে। এবং হাই টেম্পারেচার এনভায়রনমেন্টে ফোন চার্জে দেওয়া স্ট্রিক্টলি অ্যাভয়েড করুন। তো সর্বসাকুল্যে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ফোনের ব্যাটারি হেলথ ভালো রাখতে চান তাহলে এই সিম্পল যে মেথডগুলো বললাম বা যে নিয়মগুলো বললাম এগুলো হচ্ছে নিয়মিত ফলো করতে পারেন। এই সিম্পল নিয়মগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার ফোনের ব্যাটারি পারফরমেন্স সিগনিফিকেন্টলি ইমপ্রুভ হবে এবং লং টার্ম ব্যাটারি লাইফ স্প্যান পাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিয়ে দিতে পারেন আর কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে, যেন তারাও এই ফোনের চার্জিং এর সঠিক নিয়মগুলো জানতে পারে এবং সঠিকভাবে ফোনের চার্জিং সিস্টেম ইউজ করতে পারে। এমনই অনেক দরকারি ট্রিক্স এন্ড টিপসের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারে। তো দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।